রকিব রকিব, রাগ কি? খুব রাগ? জানতাম তুমি এমনই করবে, রাগ করে ফুলে থাকবে, কথা বলবে না। আরে আমার সাথে রাগ করার কি আছে? আমিই তো। একটু পড়ে যাও না প্লিজ। ও, এমনি এমনি তো তুমি পড়বে না। কি ঘুষ লাগবে? আচ্ছা, আমার পাঞ্জাবির পকেটে তোমার জন্য কিছু একটা আনছি। কি আনছি বলো তো? এনি গেস? টানটানা, আমার ফুলের জন্য অনেকগুলি ফুল। সুন্দর করে একটা কানে পরে নাও, বাকিগুলা গলায়। আমি কিন্তু তোমাকে ছুঁয়ে দেখব, খুব সুন্দর লাগবে তোমায়, অনেক সুন্দর লাগবে। ঠিক, কিন্তু দেখো আমার কি কপাল, এখন আমি চাইলেও তোমাকে আর দেখতে পারবো না। মাটির বুকে কান টিপে দে, পাগল যখন বলছে কথা, আমরা হাসি ভাবি তাহার মগজ ভরা কেবল বৃথা। আমরা পাগল বলতেই বুঝি ছেঁড়া জামা আর উস্কো চুল। আমি পাগল বলছি তোদের, তোরা পাগল আমি ভুল। এই বসুন্ধরায় পাগলের একটা বিশ্লেষণ আছে, সংজ্ঞা আছে, আছে হয়তো কাল্পনিক একটা চিত্র। আমার আপনার মাথায় গেঁথে থাকা পাগল শব্দের সাথে চিন্তায় আসে চিত্র, ভাবি এই তো পাগল। আমাকেও হয়তো পাগল ভাবছেন হয়তো শালা একটা কবরের সামনে এসে কি করতেছে। চোখে হাজার চিত্র দেখে মানুষ স্মৃতিতে আটকায় না, আটকায় নির্দিষ্ট স্মৃতি নিয়ে বেঁচে থাকা উন্মাদরা। কিন্তু এই উন্মাদরাও ভিন্ন ছিল আমাদের গল্প, যার মধ্যে ছিল ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ওয়াও, এত সুন্দর জায়গা! দিস ইজ দ্য বেস্ট প্লেস। ও মাই গড, এত সুন্দর জায়গা তুমি ওকে নিয়ে আসছো! আমি তো ভাবতেই পারি নাই ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে। Wow, এখানে কি নেই বলো? খোলা আকাশ, মুক্ত বাতাস। চলো আমরা না এখানে একটা ঘর বানাই ফেলি, তুমি আর আমি। জাস্ট ইমেজিন, মানে কতটা ভালো হবে। তুমি আর আমি, কেউ নেই এখানে, নেই কোনো কোলাহল, নেই কোনো চিল্লাচিল্লি, নেই কোনো গাড়ির হর্ন। আমি চিল্লাচ্ছি, আমার কণ্ঠ আমিই শুনছি, মানে আমার মন যাচ্ছে মন খুলে চিল্লাতে। এটা দারুণ, সত্যি দারুণ। ওয়েট, আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, চিল্লাচ্ছি, চেঁচামেচি করছি, তোমার কোনো রিঅ্যাকশনই নাই, দাঁড়ায় আসো। তুমি দারুণের কি দেখছো? তোমার যে জায়গা আনছি, এই জায়গায় আরো সুন্দর সুন্দর জায়গা আছে। চলো তোমাকে আজকে এর থেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাই, চলো। তুমি হাসলে রোদের মতো, আমি দু চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি। তুমি হাসলে রোদের মতো, আমি দু চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি। অন্ধ আমি তোমার প্রেমে, পৃথিবীটা ঝাপসা বড়, আলিঙ্গনে আগলে আমায় নতুন শহর গড়। হাতটা ধরো, হারাবো আজ সীমানা ছাড়িয়ে, আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে।
হাতটা ধরো হারাবো আজ সীমানা ছাড়িয়ে আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে হাতটা ধরো হারাবো আজ সীমানা ছাড়িয়ে আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে তো কেমন ছিল? বেস্ট। আমি বলেছিলাম আমার মুড অফ, আমাকে হ্যাপি করতে হবে, আর সেটা কিভাবে করবা জানি না, আর তুমি সেটা করে দেখিয়েছো। এটুকুই তো চাইলে, আর এটুকুই যদি না করতে পারলাম তাহলে মাসুকের আশিক হলাম কি করতে? এত সুন্দর সুন্দর প্লেস। আচ্ছা, তুমি কি এখানে একা আসো নাকি অন্য কাউকে নিয়ে আসো? আর তোমার ধারা কেই বা পড়বে বলো? আমি পড়ছি, এটা তো তোমার 10 কপালের ভাগ্য। আজকের পর থেকে একা আসা চলবে না, বুঝছো? এখন থেকে আমাকে নিয়ে আসতে হবে। এখন আপনি একলা লিস্টে নাই, এখন আমাদের দোকলা লিস্ট হয়ে গেছে। সো আজকের পর থেকে যেখানে যাবা আমাকে নিয়ে যাবা। আসলে এখানে আমি একা আসি কারণ কি জানো? কারণ হচ্ছে এই জায়গাগুলিতে আসলে আমি নিজেকে খুঁজে পাই। তুমি নিজেকে আর আমি তোমাকে। এই জন্যই তো ভয় হয়। ভয়? কিসের ভয়? সত্যি বলতে আমার কিছু হারানোর ছিল না, যা হারানোর ছিল তা হারিয়েছি ছোটবেলায়। ছোটবেলা থেকে বড় হয়েছি মামার বাসায়, তারপর সম্পর্কের টানাপোড়েনে। তারপরে তুমি আসলে জীবনে, খুব অল্প সময় তোমাকেও পেয়ে গেলাম। এবং তুমি আমার সব, সব মানি সব। আমাকে পাওয়ার পর তো তোমার শক্তি পাওয়ার কথা, তুমি ভয় কেন পাচ্ছ? যেখানে কিছু পাওয়া যায় সেখানেই তো হারানোর ভয়। হারাবো না। সত্যি। ছেলেটাকে ফ্রেন্ড বাবা। শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? বাবা, আমি চাইনি ব্যাপারটা তুমি এইভাবে জানো। আমি নিজেই তোমাকে জানাতে চেয়েছিলাম ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম ওর সাথে তোমাকে দেখাও করিয়ে দিব, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি চেয়েছি তুমি জানো, কিন্তু এইভাবে জানো সেটা চাইনি। নাম কি? আশিক বাবা। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক মানে আমাকে, একদম তোমার মতো। আমার কেয়ার করে, আমাকে আগলে রাখে, অনেক সম্মান করে। বাবা, কেন আমি ওকে ভালোবাসি জানো? ওর মাঝে আমি তোমার ছায়া খুঁজে পাই। সত্যি বলতে আই লাভ হিম। তুমি ভালো করে জানো যে আমার বন্ধুর ছেলে রকিবের সাথে তোমার বিয়ের কথা চলছে। আমি তোমাকে বলেও ছিলাম। হ্যাঁ বাবা, তুমি আমাকে বলেছো, কিন্তু বাবা আমি আশিককে ভালোবাসি, আর তুমি আমাকে আমার থেকেও ভালো করে জানো, চেনো, বুঝো। আমি ভেবেছিলাম তোমার কাছে আশিকের কথা বললে তুমি আমাকে কখনোই ফেরাবে না। আর বিশ্বাস করো বাবা, আশিক খুব ভালো একটা ছেলে। কেমন ভালো ছেলে আমার জানা আছে। আমি খুব ভালো করে চিনি এইসব ছেলেদেরকে। আমার মেয়েকে ভালোবাসার লোভ দেখিয়ে, ভালোবাসার নাটক করে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় না। আমিও দেখে নিব যে ও কতটা ভালোবাসতে পারে তোকে। ডাক ওকে, আমি দেখা করতে চাই। বাবা, ওকে ডাক। তুই সুখে থাকিস না, তা আমিও চাই। দেখি কতটা ভালোবাসতে পারে তোকে ও।
হে আমার বিষণ্ণ সুন্দর, হৃদয়ের কোল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে? কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে? সুন্দর না? এটা পড়েছিস? শোন, শীতের দিনে শীতের কবিতা পড়তে মজা। বাবা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি যেন নাম বলছিলি তুই? আশিক বাবা। বাহ, বেশ সুন্দর নাম, অনেক মিল আছে কিন্তু। আশিক, মাসুক, এ নামের মানে জানিস তো তোরা? না বাবা। জানিস না? হ্যাঁ, ইয়াং ম্যান, হোয়াট অ্যাবাউট ইউ? তুমি জানো? না, জানো না? নিজের নামের অর্থ তুমি নিজে জানো না? যাই হোক, আমি এই কাজের কথায় আসি। সারাদিন সাহিত্য নিয়ে থাকি তো, ওই সাহিত্যই ঘুরপাক করতে থাকে মাথার মধ্যে। তো কি করো তুমি? এই তো এলাকায় একটা গ্যারেজ আছে আমার, গাড়ি ঠিক করি আর কি, ছোটখাটো ব্যবসা আর কি। এটাকে বিজনেস বলো তুমি? তোমাদের কাছে তো এটা বিজনেসই, অ্যাজ এক্সপেক্টেড। যাই হোক, ভালোই হলো। আমার গাড়ি নষ্ট হলে তোমার গ্যারেজই পাঠাবো, ওয়াশ টশ করে দিও, টাকা নিয়ে যাবে। ওই বল্টুর গ্যারেজের মতো শুধু শুধু পার্টস নষ্ট হওয়ার বাহানা দিয়ে টাকা পয়সা নিও না। টাকা পয়সা লাগলে আমি দিয়ে দিব। বাবা, চুপ থাক। এখানে আমি বিপিএল খেলা দেখতে বসি নাই, এটা তো লাইফের ব্যাপার। তার থেকে বড় কথা হচ্ছে এটা আমার মেয়ের লাইফের ব্যাপার। বাস্তবতা যা, আমি তাই বলছি। শোনো, আমার মেয়ে যা ব্যবহার করে বড় হয়েছে, তার সামনে দাঁড়িয়ে তোমার ছবি তোলার যোগ্যতাটুকু নেই। যাও গিয়ে সাইকেলে হাওয়া দাও। আমার মেয়ের ড্রাইভার হওয়ার যোগ্যতা তোমার নেই। চুপ থাকতে বলছি না তোকে? এ ছেলে তোকে দেবেটা কি? ও, দেওয়ার কথা বলছি কেন? প্রশ্ন তো করা উচিত যে ছেলেটা নেবে কি। কারণ এরা তো আসলে তোর মতো মাসুককে ফাঁসানোর চেষ্টা করে নেয়ার জন্য। অবশেষে মাসুকদের স্বপ্ন ভাঙে, পরে দেখে যে তার আশিক তার সেই রাজপ্রাসাদের লোকটাই করেছিল। আর আঙ্কেল, আমার এই হাত দিয়ে আমি ভাঙা গাড়ি ঠিক করি ঠিকই, আমি চাইলে আপনার এই ভাঙ্গা মন মানসিকতারও ঠিক করতে পারি। কিন্তু ভাবলাম মানে বয়স্ক মানুষ, যে আপনাকে সম্মান করা উচিত। বয়সের দিক থেকে আপনি আমার অনেক বড়। দেখো, তোমাকে আমি আগেই বলেছিলাম এই ডাকটা আমার জন্য না। তুমি থাকো তোমার এই রাজপ্রাসাদে। সবই তো ঠিক ছিল আগের মতো, তবে কেন বাড়ছে বুকের ক্ষত? অচেনা এক মেঘে কেন আকাশ ঢাকা? কেন আমায় ফেলে যাওয়া একলা রাখা? কেন মানুষ বদলায়, কেন মানুষ হারায়? একসাথে দেখা স্বপ্নগুলো কেন ভেঙে যায়? সবই কি ছিল তবে মিথ্যে অভিনয়? মানুষ হারানোটা কেন এত সহজ হয়?
ফেলে আসা পথগুলো আজও কাঁদে, স্মৃতিগুলো কেন আমায় পিছু টানে। তুই নেই তবু তোর ছায়া ঘোরে পাশে, সবটুকু বিষাদ কেন আমায় ঘিরে হাসে। কেন বদলায়, কেন হারায়, উত্তর মেলে না এই নিঝুম সন্ধ্যায়। এই জারিফ, এটা হয়ে গেছে, কালকে ডেলিভারি দিয়ে দিস। ঠিক আছে। আরে এদিকে, এটা রাখ ওদিকে। কালকে ডেলিভারি দিছিলি? এটা সকালে লেগেছি। কোনটা? ওদি যে ডিসকভারটার কথা কইতাছি। ডিসকভারটাই সকালে লেগেছি। ও, ওই বেলটি ঠিক কর, বেলটি ঠিক করে রাখ। এদিকে শেষ, যা ওদিকে যা, ওদিকে যা, দেখ কি বাকি আছে। ওই ডালিটি মুছে রাখ। ভিলেনের মতো ডায়লগ বাজি করে এসে ভালোই তো আছো। কি সুন্দর, একটার পর একটা সিগারেট ধরে যাচ্ছে। কি আর করবা, নিষেধ করার মতো তো কেউ নাই। তুমি এখানে কেন আসছো? তোমার এত বড় বাড়ি, সরি বাড়ি না, রাজপ্রাসাদ, ওইটা থেকে তুমি আমার এই ভাঙ্গা গ্যারেজে কেন? যাও ওখানে ঘুমাও গিয়ে। আশিক, আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি আর ওই বাড়িতে যাব না। তুমি আমাকে যেইভাবে রাখবা আমি সেইভাবেই থাকবো। আমার কাছে তোমাকে রাখার মতো জায়গা নেই। আছে এই ছোট্ট একটা গ্যারেজ আর একটা ছোট্ট একটা বাসা। আর তোমার বাবা যে পাওয়ারফুল, এই বাসা তো থাকতে দিবে না আমারে। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তুমি থাকলেই হবে। যে আমাকে এত সম্মান করে, তার অভাব আমাকে কষ্ট দেয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার সাথেই থাকতে চাই সারা জীবন। আমি তোমাকে কিসমত তো দিতে পারবো না, যেহেতু তুমি আমার হাতটা ধরছো। কথা দিচ্ছি, এই হাত আমি কখনো ছাড়বো না। আশিক, তোমাদের জন্য তো বেশি কিছু করতে পারি নাই, এটা একটু ম্যানেজ করেছি। তুমি একটু ম্যানেজ করে নিও, একটাই বালিশ আছে। হ্যাঁ, মাইন্ড করো না, ঠিক আছে? আমার প্র্যাকটিস আছে, আমি জায়গায়। ওকে। তুমি হাসলে রোদের মতো, আমি দু চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি। তুমি হাসলে রোদের মতো, আমি দু চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি। অন্ধ আমি তোমার প্রেমে, পৃথিবীটা ঝাপসা বড়, আলিঙ্গনে আগলে আমায় নতুন শহর গড়। হাতটা ধরো, হারাবো আজ সীমানা ছাড়িয়ে, আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে। হাতটা ধরো, হারাবো আজ সীমানা ছাড়িয়ে, আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে। হাতটা ধরো, হারাবো আজ সীমানা ছাড়িয়ে, আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে।
চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি তুমি হাসলে রোদের মতো আমি দু চোখ বুঝি তোমার মনের গহীন কোণে নিজেকে আজ খুঁজি অন্ধ আমি তোমার প্রেমে পৃথিবীটা ঝাপসা বড় আলিঙ্গনে আগলে আমায় নতুন শহর গড় হাতটা ধরো হারাবো আজ সীমানা ছাড়িয়ে আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে হাতটা ধরো হারাবো আজ সীমানা ছাড়িয়ে আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে হাতটা ধরো হারাবো আজ সীমানা ছাড়িয়ে আমি তো দেখি তোমায় মনের আয়নায় তাকিয়ে এই মাসুক, দাঁড়াও। বাইরে কেন তুমি? হাতে দেখি পলিথিনের ব্যাগ। অবশ্য বিয়ে করছো গ্যারেজ ওলারে, হাতে তো পলিথিনের ব্যাগ থাকাটাই স্বাভাবিক। কই থেকে কিনলা? নিশ্চয়ই ফ্যান টাওয়ার। সরে দাঁড়াও রাকিব, আমার যেতে হবে। আর দাঁড়াও, ওয়েট, দেরি তো হবেই। একবার চিন্তা করে দেখো, ওর জায়গায় যদি আমি থাকতাম তুমি কি হালে থাকতা? ও অন্তত কারো বিয়ে করা বউয়ের রাস্তা আটকায় দাঁড়ায় না। রাগ করো কেন? যা সত্যি তাই বলছি। তবে একবার চিন্তা করে দেখো, খুব ভালোভাবে চিন্তা করে দেখো, তুমি কই থাকতা আর আজকে কই আছো। ভাগ্যিস ওর জায়গায় তুমি নাই। আলহামদুলিল্লাহ, আশিক আছে। রাস্তা ছাড়ো, যাব। ওয়েট, চলো আমার সাথে। তোমার সাথে কোথায় যাব? তুমি কোথায় ঘুমাও? নিশ্চয়ই একটা চকিতে। আর আমি তোমার টাকার বিছানায় ঘুম পাড়াবো। এসি, বাড়ি, গাড়ি কি নাই আমার, সব তোমার, সব তোমারে দেব। শুধু চলো। তুই জানিস এই কথাটা বলার কারণে তুই আমার চোখে কতটা ছোট হয়ে গেলি? ছোট আমি হই নাই, ছোট হইছে তোমরা। তোমরা হচ্ছে ছোট লোক, আর বিয়েও করছে একটা ছোট লোক রে। চলো আমার সাথে। আমি গরিবের সাথে থাকতে পারি, কিন্তু একটা নোংরা মানুষের সাথে এক সেকেন্ডও না। তাই না? খুব নোংরা। কাছে আসবে না। ঠিক আছে, আসলাম না। তবে সময় বলে দিবে কে কার কাছে আসে। ভালো থেকো। তার তো বড় সাহস, ওরে তো আমি। এই জন্যই তোমাকে কিছু বলতে চাই না। তোমাকে কিছু বললেই হিরোজাম শুরু হয়ে যায়। এত রক্ত গরম কেন তোমার? এরকম করলে কিন্তু নেক্সট টাইম আর কিছু বলবোই না আমি। তাই বলে আমি চুপ করে থাকবো? আমি বললাম তো আমি ওকে বকে দিয়েছি। আঙ্কেল, আপনি তো ভিজিটে ছিলেন। আসলে আপনি কিছু টেস্ট করতে বলেছিলেন আমাকে। টেস্টগুলো আমি করেছি। আসলে ওনাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে রিপোর্টগুলো দিতে একটু লেট হবে। রাতও হয়ে গেছে অনেক।
আশিক বাসায় একা, বুঝতেই পারছেন। তুমি তো আমার পরিচিত, তো আমার দেখে মনে হচ্ছে তোমার অ্যালার্জি কি ফাঙ্গাল হয়েছে। তো রিপোর্টটা আমি তোমাকে জানাবো। আমি ভেবেছিলাম এটা অ্যালার্জি, আসলে এটা অ্যালার্জি না। আমি হোয়াটসঅ্যাপে একটা রিপোর্ট পাঠিয়েছি, তুমি এটা দেখে নিও। ওর দিকে খেয়াল রেখো। এই আশিক যাই তাহলে, হ্যাঁ ওকে, ভাবি আল্লাহ হাফেজ, ওর দিয়ে খেয়াল রেখি। তোরাও ভালো থাকিস।
সবই তো ঠিক ছিল আগের মতো, তবে কেন বাড়ছে বুকের ক্ষত? অচেনা এক মেঘে কেন আকাশ ঢাকা? কেন আমায় ফেলে যাওয়া একলা রাখা? কেন মানুষ বদলায়, কেন মানুষ হারায়? একসাথে দেখা স্বপ্নগুলো কেন ভেঙে যায়? সবই কি ছিল তবে মিথ্যে অভিনয়? তারপর আর কি, তারপর তো তুমি চলেই গেলা। আচ্ছা, আমি আজকে যাই তাহলে। তোমার সাথে তো আজকে অনেক কথা হয়ে গেছে, আর দেখলেই তো আমার একটা ইম্পর্টেন্ট একটা ফোন আসছে। আমি বের হচ্ছি আজকে, হ্যাঁ? সারাদে কি মারলাম মামা, নিজের শুইলে ব্যথা হয়ে গেছে। দেখ তোর বাপ আইছে, দেখ। আল্লাহ কানা চোদা মা, তোর কারণে তোর পোলা বানানো আমার ভাগাই নিয়ে আইছে। এই আস্তে আস্তে আস্তে, এমনিতেই দুই চোখে দেখি নেন, তার ভিতরে যদি চিল্লা বেল্লা আমার কি কান্ডারও বড়া করে দিবি? আমি এন থেকে যাওয়ার পর থেকেই তোর শনি শুরু, মনে নাই তোর? ভুলে গেছস সব? মনে আছে, সব মনে আছে। তুই জানোস এই কামটা আমার খুব হিংসা হইছে। ও তোর কাছে আইছে, এর জন্য আমি ওরে স্লো পয়জন দিছি। আস্তে 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 আল্লাহর প্রিয় হয়ে গেছে। তবে আমি খুশি। আমি সব সময় দোয়া করছিলাম ও যদি আমার না হয়, তাহলে আল্লাহ তুমি ওরে তোমার কইরা নিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনছে। কেন মানুষ হারায়? একসাথে দেখা স্বপ্নগুলো কেন ভেঙে যায়? ও, এই তোরা কি ওই তোর গাড়ি আমার হাতটা নিয়ে দে তো। এই কানা কি কয়, ওর কথা শোন। এই সমস্ত কানা প্রতিবন্ধী আবার অভিশাপ দিলে আমার গায়ে লেগে যাবে, আমার ক্ষতি হইতে পারে। দে 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 ভাই, গাড়ে হাত দে দে। এই যে আমার গাড়, দে হাত দে দে। তুই কি দিলি এটা আমারে? এটার নাম হচ্ছে অক্সিপিটাল নার্ভ। এটা খুব পাওয়ারফুল। এটা দেওয়ার পরে রক্ত খুব দৌড়াদৌড়ি করে। তুই কালা আমার নাম দেখলি কেমনে? এই বুক, তোর কি মনে হয় আমি কানা? আমি কানা না। এতগুলি বছর আমি শুধু কানার অভিনয় করছি, শুধুমাত্র আমার মাসুকের জন্য। ওর যাতে কখনো মনে না হয় ওর এই অবস্থার জন্য আমাদের ভালোবাসা কখনো কমে গেছে। কি হইতেছে এটা আমার? আমি সহ্য করতে পারতেছি না। আমি কইতাছি কি হয়েছে, তুই তোরে দিছিলি স্লো পয়জন, আর আমি তোরে যেটা দিছি এটা ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন মানে ডাইরেক্ট অ্যাকশন।